দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ইন্দ্রপুর গ্রামের উদ্যোক্তা মনির হোসেন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেশি ট্যাংরা মাছের পোনা উৎপাদনে ব্যাপক সাফল্য অর্জন করেছেন। তার এই উদ্যোগ স্থানীয় ও দূর দূরান্তের মৎস্য চাষীদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠছে। ট্যাংরা মাছ কাটা কম, সুস্বাদু ও পুষ্টিকর সমৃদ্ধ হওয়ায় বাজারে এর চাহিদা ও দাম বেশি। প্রাকৃতিক জলাশয়ে এই মাছ কমে যাওয়ায় মনির হোসেন পুকুরে এর চাষ শুরু করেন। মাত্র 50 শতক জমি লিজ নিয়ে 25,000 টাকা বিনিয়োগ করে তিনি প্রথমে পরীক্ষামূলকভাবে কাজ শুরু করেন। 3 মাসের মধ্যে লক্ষাধিক টাকার পোনা বিক্রি করে তিনি সাফল্য দেখান। পরবর্তীতে 2 লাখ টাকা বিনিয়োগ করে 1 বছরে 3,70,000 টাকা আয় করেন। এখন তিনি আরো 2 একর জমি নিয়ে সম্প্রসারণ করছেন, যা স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি করছে। বাংলা মাছ করতাম আগে, 4 বছর থেকে দেশি ট্যাংরা চাষ শুরু করছি। তো প্রথমে একটু কম করে করছিলাম, গত বছর থেকে একটু বেশি করে করার চেষ্টা করতেছি। গত বছরে আনুমানিক আমার 2 থেকে 3 লক্ষ টাকা লাভ আসছে। আর এবার আমি নিজে পোনা করছি আরো বেশি করে। এবার আমার টার্গেট যে 5 থেকে 7 লক্ষ লাভ আসতে পারে। আর আগে আমার পুকুর ছিল, একটা পুকুর দিয়ে শুরু করছি, এখন আস্তে আস্তে আমার 5টা পুকুর হয়েছে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, মৎস্য বিভাগ ও গ্রাম বিকাশ কেন্দ্রের সহযোগিতায় তিনি প্রশিক্ষণ ও প্রযুক্তি পেয়েছেন। বিশেষ করে আমরা বলতে চাই যে আমাদের দিনাজপুর জেলার ইন্ধনপুর গ্রামের আমাদের মনিরুজ্জামান এক ভালো মৎস্য চাষী, উনি কিন্তু দেশীয় ট্যাংরা চাষ করছেন, ভালোভাবে চাষ করছেন এবং উনি নার্সারি করছেন, 4টা পুকুরে শুরু করছেন। এবং সেখান থেকে এটা শুরু অবশ্য আমাদের 2021-22 সালে আমাদের প্রদর্শনীতেই উনি শুরু করছেন। তখন থেকে উনি কিন্তু ধরে রাখছেন এবং এটা ব্যাপকভাবে উনি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। খুব ভালোভাবে সফলতার সাথে উনি এটা চেষ্টা করছেন কাজটাকে এগিয়ে নেওয়ার জন্য। তার সাফল্য দেখে অনেক বেকার যুবক এখন মৎস্য চাষে আগ্রহী হয়ে উঠেছেন। মনির হোসেনের মতে মাছ চাষে আয় চাকরির চেয়ে বেশি, স্বাবলম্বী হওয়ার এটি একটি উত্তম পথ। 4 বছর থেকে এটা করে আসতেছে, করার পরে এটা থেকে অনেক বেশি লাভবান হচ্ছে এবং তার দেখা দেখি এই দেশি মাছের ট্যাংরা পোনা নিয়ে অনেকেই অন্যান্য পুকুরে চাষ করতেছে এবং দেশি মাছের চাহিদা পূরণ করতেছে। তো মনিরের এই দেশি ট্যাংরা মাছের সাফল্য দেখে অত্র গ্রামের অন্যান্য খামারিরাও এখান থেকে পোনা নিয়ে যাচ্ছে এবং মাছের সম্প্রসারণে তার এই উদ্যোগ ট্যাংরা মাছের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি চাহিদা পূরণ ও অর্থনীতিতে অবদান রাখছে। মনির হোসেন প্রমাণ করেছেন যে আধুনিক প্রযুক্তি ও স্থানীয় সম্পদ কাজে লাগিয়ে স্বল্প বিনিয়োগে সফলতা সম্ভব। নাফিল লিকসন, দৃষ্টি 24।